দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে রূপনারায়ণের কুলে ও শিকার অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, সাজেশনের প্রত্যেকটি ভিডিও দেখতে থেকো। রূপনারায়ণের কুলের অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখো। এগুলো সাজেশনের প্রশ্ন উত্তর। একের দাগের রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে দেখেছিলেন তাঁর আত্মরূপ অর্থাৎ আপনার রূপ দেখিয়েছিলেন রক্তের অক্ষরে। পরের প্রশ্নটি দেখো, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন জীবনে দুঃখের আধার রাত্রি বারবার ঘনিয়ে আসে। কোনো এক দৃশ্য নাক পাশে আমরা বাধা পড়ে থাকি, ফলে আমাদের শাস্তি বিঘ্নিত হয়। এজন্যে কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। তিনের দাগের প্রশ্নটি দেখো, সে কখনো করে না বঞ্চনা। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, শেষ লেখা কাব্যের অন্তর্গত রূপনারায়ণের কুলে নামাঙ্কিত কবিতায় সে বলতে কঠিনের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, সত্য যে কঠিন। কবি সত্যকে কঠিন বলেছেন কেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে। তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্নবিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি। তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে। পরের প্রশ্নটি দেখো, চিনিলাম আপনারে। কবি আপনাকে কিভাবে চিনেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি আঘাতের মধ্যে দিয়ে বেদনার মধ্যে দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন। পরের প্রশ্নটি দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কে রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন। পরের প্রশ্নটি দেখো, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মৃত্যু পথযাত্রী কবি জগৎকে সত্য হিসাবে দেখেছেন। দুঃখের তপস্যায় তিনি নিজেকে চিনেছেন। সত্যের সাধনা যে কত কঠিন এবং তার জন্যে কতখানি ত্যাগ করতে হয়, সেই উপলব্ধিকে ব্যক্ত করতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন কবি। শিকার অধ্যায় থেকে প্রশ্নোত্তরগুলি দেখো। একের দাগে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে? হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা এখনও আকাশে জ্বলছে। পরের প্রশ্ন দেখো, সোনার বর্ষার মতো জেগে ওঠে। জেগে ওঠে কে? কি করতে চেয়েছিল? উত্তর, ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে, সাধে, সৌন্দর্যে। একের পর এক হরিণকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরের প্রশ্নটি দেখো, হরিণের শরীরটা ঘুমহীন, ক্লান্ত, বিহ্বল ছিল কেন? উত্তর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণটা বন থেকে উত্তর বনাস্তরে ঘুরে বেরিয়েছে।
সারা রাত পরিশ্রমের কারণে হরিণের শরীরটা ঘুমহীন, ক্লান্ত, বিহুল। পরের প্রশ্নটি দেখো, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল হরিণটা। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। 5 দাগের প্রশ্নটি দেখো, একটা অদ্ভুত শব্দকে অদ্ভুত বলার কারণ কি? উত্তর, প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসদৃশ্য বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। বনের মধ্যে বন্যেরাই যেখানে সুন্দর, সেখানে বন্দুকের গুলির শব্দ নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত। পরের প্রশ্ন দেখো, আগুন জ্বলল আবার। কেমন আগুন, কখন জ্বলেছিল? হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত আগুন জ্বালিয়েছিল। সে আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। পরের প্রশ্নটি দেখো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। সে কেন নেমেছিল? উত্তর, সুন্দরী বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। পরের প্রশ্ন দেখো, এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে, কেন এই ভোরের জন্য অপেক্ষা করছিল? উত্তর, সুন্দরী বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষায় ছিল। নিস্পন্দন নিরপরাধ ঘুম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিস্পন্দন নিরপরাধ ঘুম উপমা ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, এখনও আগুন জ্বলছে তাদের, কারা, কেন আগুন জ্বালিয়েছে? দেশওয়ালিরা শীতের রাতে শরীর রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছে। 11 প্রশ্নটি দেখো, রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দেশওয়ালিদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমশ বিবর্ণ হয়ে আসছে। মুমূর্ষু ও অসুস্থ শালিক পাখির শীর্ণকায় চেহারা এবং তার নৈরাশ্যের মতোই বিবর্ণ। শেষ প্রশ্নটি দেখো, ভোরের আকাশের তারার জন্য কবি কোন কোন উপমা ব্যবহার করেছেন? উত্তর, পল্লীগ্রামের লজ্জাশীলা বাসর ঘরের গোধূলি মদের মেয়েটির কুণ্ঠার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশর মানুষের বুকের মুক্তার দ্যুতিহীনতার তুলনা করা হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।